সম্পত্তি হয়ে যায়। এই দেশটা হয়ে যায় তার বাপের সম্পত্তি, আমরা হয়ে দেশের ভাড়াটি। কি বলছেন? দিন প্রতিষ্ঠা করো। তো দিন প্রতিষ্ঠা করার কথা বলছেন নাকি? যে না, রাজনীতি যারা করে, শিক্ষক যারা, একটু বুদ্ধিজীবী যারা, একটু জামা কাপড় সুন্দর যারা পরে, শুধুমাত্র ওরাই দিন কায়েমের চেষ্টা করবে আর বাকিরা ঘুমাবে, বলা আছে? তাহলে দিন কায়েমের চেষ্টা করার বলা হচ্ছে কাদেরকে? সবাই। এখন মুসিবত হয়ে গেছে এই যে আমরা কোরআনের এই আয়াতগুলি জানি কিন্তু মানি না, জানি কিন্তু মানি না। যদি মানতাম তাহলে দিন কায়েমের চেষ্টা আপনিও করতেন। আর যদি আপনিও করতেন তাহলে ওই যে শুরুতে বললাম যে সব নেতৃত্ব আপনারা চান, সবার থেকে দুর্নীতি দূর হোক চান, চাঁদাবাজ দূর হোক চান, তাহলে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ দূর হয়ে যেত। যেহেতু কোরআনের আয়াতটা শুনি মানি না, সব নেতৃত্ব শুধু প্রতিষ্ঠিত হবে আমরা মনে করি রাজনৈতিক দলের নেতারা আর এই শ্রমিক ফেডারেশনের নেতারা, আর আমরা যারা কর্মী আমরা এর মধ্যে নেই। আপনারা আমাদের দ্বিবার্ষিক সম্মেলনে ডাকবেন, আমরা শুনবো, স্লোগান দেবো, বাড়ি চলে যাবো। আর একটা কমিটি দেবেন, আমরা খুশি হয়ে যাবো, তাই না? ঠিক এই কারণেই সমাজের সব নেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে। মৃত্যু হবে এটা আমরা সবাই জানি, কিন্তু মৃত্যুর পরে যে একটা জীবন আছে, যে জীবনে আমার এই বেঁচে থাকা জীবনের প্রত্যেকটি মুহূর্তের জবাব দিতে হবে, এইটা আমরা বিশ্বাস করি না। এটা যদি বিশ্বাস করতাম তাহলে এখন যে পাপ কাজগুলি করি তা কি করতে পারতাম? আল্লাহর নাফরমানি করতে পারতাম? পারতাম না। কিন্তু ওই যে সমস্যাটাই, জানি সবই মানি না। প্রিয় ভাইরা, যেটা আল্লাহ তাআলা বলছেন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে। এখন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোন একটি সংগঠনে আপনাকে অংশগ্রহণ করতেই হবে, হবে না? কেন হবে? আপনারা দেখাতে পারবেন না। আপনাদের ভিতরে জমি জমা নিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী গন্ডগোল লাগে না? লাগে। লাগলে আপনারা নিজেরা মিলাতে পারেন? পারেন না। কি করেন? সালিশ ব্যবস্থা করেন। ওই সালিশে আবার কিছু ওই যে কি বলে যারা করে সালিশদার রাখেন, এই পক্ষে 5 জন, ওই পক্ষে 5 জন। এরা যখন ঐক্যবদ্ধ হয়, একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা সমাধান হয়, আপনারা এই সমাধানটা মেনে নেন, তাই না? তাহলে ঐক্যবদ্ধ কেন হবে বুঝতে পারছেন? ঐক্যবদ্ধ এজন্য হতে হবে যাতে এই সমাজে আপনি আমি যে স্বপ্নটা দেখি, একটা সৎ নেতৃত্ব, সেই সৎ নেতৃত্ব যেন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 14 বছর, 53 বছর। আচ্ছা, এই 53 বছরে যারা 50 বছর বয়স আছে তাদের কি পেয়েছেন বাংলাদেশ থেকে? আমরা আমাদের সম্পদ এই রাষ্ট্রে, এই 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে যা কিছু আছে সবই জনগণের সম্পদ। কার? জনগণের। এখন সম্পদ হয়ে গেছে, আমার বাবা আমাকে যা দিয়ে গেছেন পৈতৃক সূত্রে আমি যা পাইছি ওইটাই, এর বাইরে আমার কোনো সম্পদ নাই। কিন্তু এই রাষ্ট্রের সবকিছুই জনগণের সম্পদ। আবার এই আমার কথা শোনার পর বাড়ি যাই, আপনার পাশের বাড়ি যে আছে ওটা দল করে না, চেয়ারম্যান সাহেব কইতেছে সব জনগণের সম্পদ। না, জনগণের সম্পদ বলতে আমি বুঝাচ্ছি এই রাষ্ট্রের অধিভুক্ত যা কিছু আছে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে যা কিছু আছে, ওগুলি সব জনগণের সম্পদ। এই উপজেলা পরিষদ, উপজেলা ভবন, উপজেলার সমস্ত কর্মকাণ্ড সব জনগণের জন্য। এটা কোনো ব্যক্তির জন্য না, এটা কোনো দলের জন্য না। রাষ্ট্রের মন্ত্রী জনগণের, এটা কোনো পরিবারের না, এটা কোনো দলের না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী জনগণের, বাংলাদেশের 18 কোটি মানুষের। এটা কোনো দলের না, এটা কোনো ব্যক্তির না, এটা কোনো পরিবারও না। কিন্তু মুসিবত হয়ে গেছে আমাদের দেশে, যখন যে সরকারে আসে ওইটা তার বাবার সম্পত্তি হয়ে যায়। এই দেশটা হয়ে যায় তার বাবার সম্পত্তি, আমরা হয়ে দেশের ভাড়াটি। 53টা বছর ধরে আমরা এই দৃশ্যই দেখছি। আমরা চাঁদাবাজের দখল থেকে বাঁচার চেষ্টা করেছিলাম, তাই না? আমাদের ছাত্ররা, আমাদের যুবকেরা, বাংলাদেশের 18 কোটি মানুষ বিগত 17টি বছর স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা করেছে, নমরুদ হাসিনার হাত থেকে বাঁচার জন্য। একটা শুধু নির্বাচনের জন্য কি আন্দোলন হয়েছে? শুধু কি একটা নির্বাচন আমরা চাই? না,
আমরা শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করি নাই, আমাদের নেতৃবৃন্দ 13 বছর জেল কেটেছেন, কেউ ফাঁসিতে ঝুলেছেন, শুধু একটি নির্বাচনের জন্য নয়। কোরআনের পাখি 13 বছর কারাগারে কষ্ট করেছেন, নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করেছেন, শুধু একটি নির্বাচনের জন্য নয়। বাংলার 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে 2.5 থেকে 3 হাজার ছাত্র জনতা শুধু একটি নির্বাচনের জন্য তারা রক্ত দেয়নি। আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন, ইনসাফ এবং ন্যায় নীতিপূর্ণ রাষ্ট্র চেয়েছি। আমরা জুলুমের হাত থেকে বাঁচতে চেয়েছি, কিন্তু কি দেখলাম? আমরা এক কড়াই থেকে আরেক কড়াই গেল, চুলার আগুনই রইল। এক চাঁদাবাজ চলে গেল, নতুন চাঁদাবাজ আসার চেষ্টা হচ্ছে। এক টেন্ডারবাজ চলে গেছে, নতুন আরেক টেন্ডারবাজ আসার চেষ্টা করছে। এই দৃশ্যগুলি আমরা দেখতে চাই না। বাংলার 18 কোটি মানুষ এগুলি দেখতে আমরাও চাই। আপনারা চান? কেউ আছে চান? তাহলে যদি চান, তাহলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন একটি নিয়ম নীতি সম্পূর্ণ সমাজ করতে হবে। আর এই গড়ার জন্যই আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যেমন আমরা ঐক্যবদ্ধ, আমি যা বলছি আপনি বলছেন ঠিক, মাহফিলে শুনি বক্তা বলেন চিল্লায় এখন ঠিক কিনা, জনগণ বুঝুক না বুঝুক কয় ঠিক। আপনারা যে ঠিক বলছেন, বুঝে ঠিক বলছেন কিনা? যদি বুঝে ঠিক বলেন, তাহলে সমাজের প্রত্যেকটি সেক্টরে যেখানেই অন্যায় দেখবেন, উম্মতের মুহাম্মাদির দায়িত্ব হলো যেখানে অন্যায় দেখবেন, সে যে দলের হোক, যে ব্যক্তি হোক, যে পরিবারে হোক, সাথে সাথে টুটি চেপে ধরবেন। পারবেন না? পারতে হবে। আল্লামা সাঈদীর মাহফিল তো আপনারা সবাই শোনেন। অনেকে আমাকে বলে, ভাই হুজুরের তাফসীর না শুনে ঘুমাইতে পারি না। আল্লামা সাঈদীর তাফসীর থেকে শিখছেন কি? বলেন, কি শিখছেন? শুধু কি তার সুর ভালো লাগে? শুধু তার কণ্ঠ ভালো লাগে? তার তেলাওয়াত ভালো লাগে? তার জামা কাপড় ভালো লাগে? তার চেহারাটা ভালো লাগে? তাহলে তার কি ভালো লাগে? শুধু কথা ভালো লাগলে তো হবে না। তিনি যে কথা বলতে গিয়ে জেলে গেলেন, তিনি যে কথা প্রতিষ্ঠিত করতে গিয়ে কারাগারে গেলেন, তিনি যে কথা সমাজে কায়েম করতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন করলেন, ওই কথা প্রতিষ্ঠার জন্য আপনাকেও জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। যদি সেটা পারেন, তাহলেই তার কথা শোনা সার্থকতা। আর যদি না শোনেন, ওই কথা রাখতে না পারেন, এবার শুনবেন আর ঘুমাবেন, আবার শুনবেন আবার ঘুমাবেন, একদিন মালাকুল মউত আসবে, চিরতরে ঘুমায় যাবে। নিজের জীবনে পরিবর্তন তো হবেই না। পরকালের একটা জীবন আছে না, ওই জীবনেও কিছু কাজে লাগে। আমি কি বুঝাতে পারতেছি?